আপনি কি জানেন মাঘী পূর্ণিমার দিনে করা নারায়ণ পুজো সাধারণ দিনের পুজোর থেকে বহু গুণ বেশি ফল দেয়? পুরাণে বলা হয়েছে এই একদিনের পুজো বহু জন্মের পাপ পর্যন্ত কাটাতে পারে। কিন্তু কেন এই দিনটা এত শক্তিশালী? আজ আমি আপনাদের শোনাবো সেই পুরাণের কথা যেটা খুব কম মানুষই জানেন। মাঘী পূর্ণিমা কি? মাঘ মাসের হিন্দু ধর্মের এক বিশেষ সময়। এই মাসে দেবতারা পৃথিবীর খুব কাছাকাছি অবস্থান করেন, পুরাণে এমনটাই বলা হয়েছে। আর যখন মাঘ মাসের পূর্ণিমা আসে তখন সূর্য, চন্দ্র এবং বিষ্ণু এই তিন শক্তি একসাথে সক্রিয় হয়। এই কারণেই মাঘী পূর্ণিমা শুধু একটা তিথি নয়, এটা একটা দেব অনুগ্রহের দ্বার। নারায়ণ কে? কেন এই দিন তার পুজো করা হয়? নারায়ণ মানেই শুধু বিষ্ণু নন, নারায়ণ হলেন সমস্ত সৃষ্টির আশ্রয়। পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি সংকটে পড়ে, পাপে জড়িয়ে পড়ে, তার শেষ আশ্রয় হলো নারায়ণ। মাঘী পূর্ণিমায় নারায়ণ তার করুণার রূপে বিরাজ করেন। এই দিন তিনি বিচারক নন, তিনি হয়ে ওঠেন পিতা। স্কন্দপুরাণে একটি কাহিনী আছে। একজন দরিদ্র ব্রাহ্মণ ছিলেন, জীবনে অজান্তেই বহু পাপ করেছিলেন। একদিন মাঘী পূর্ণিমায় তিনি শুধুমাত্র ফল, জল আর তুলসী পাতা দিয়ে নারায়ণের পুজো করেন। কোনো যজ্ঞ নয়, কোনো দান নয়, শুধু ভক্তি। সেই রাতেই স্বপ্নে নারায়ণ এসে বলেন, তোমার বহু জন্মের পাপ আজ ক্ষয় হলো। এই কাহিনীর পর থেকেই মাঘী পূর্ণিমায় নারায়ণ পুজোকে বলা হয় পাপ মোচনের পূজা। কেন এই পূজা সবচেয়ে শক্তিশালী? এই দিন শক্তির তিনটি কারণ আছে। এক, এই দিন গঙ্গা জল ও পৃথিবী সব পবিত্র হয়ে ওঠে। দুই, চন্দ্র পূর্ণ শক্তিতে থাকে, মন শান্ত হয়, ভক্তি গভীর হয়। তিন, নারায়ণ নিজেই এই দিন ভক্তের দিকে এগিয়ে আসেন। এই জন্যই বলা হয় এই দিনে করা ছোট্ট পূজাও অসাধারণ ফল দেয়। তিনটে ভুল করলে কিন্তু পুজোর ফল কমে যেতে পারে। পুরাণ সতর্ক করে, অহংকার নিয়ে পুজো করা, অন্যকে হেয় করে দান করা, পূজার দিনে রাগ, হিংসা বা কটু কথা বলা, এই তিনটে করলে নারায়ণ পূজা হলেও ফল কমে যায়। কারণ নারায়ণ ভক্তির দেবতা, ভয়ের নয়। আপনার বাড়িতে বড় আয়োজন না থাকলেও চিন্তা নেই। আপনার দরকার শুধু পরিষ্কার জল, তুলসী পাতা, ফল বা ভোগ, একটি মাত্র প্রদীপ। এই বলে প্রার্থনা করুন, হে নারায়ণ, জেনে অজেনে করা সমস্ত ভুল ক্ষমা করো। এই একটাই প্রার্থনাই কিন্তু যথেষ্ট। মাঘী পূর্ণিমা আমাদের শেখায় ঈশ্বর ধন নয়, হৃদয় চান। যদি আজ আপনি নারায়ণকে ডাকেন, তিনি ফেরাবেন না। পুরাণ এটাই বলে। আপনি কি এই মাঘী পূর্ণিমায় নারায়ণ পুজো করবেন? কমেন্টে লিখুন। জয় নারায়ণ।